Vamos, jipa. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি আমরা মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে যাওয়ার একটা উদ্দেশ্য, বেশিরভাগ মানুষের সেটা হলো পদ্মার ইলিশ খাওয়া। যেহেতু শীতের প্রথম দিকে মাওয়া গেলে শীতটা কীরকম লাগবে সেটাও বলতে পারতেছি না, গেলেই দেখা যাবে। তো আমরা যাওয়ার সময় অনেক চিল করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো মাওয়া যাওয়ার সময় মাওয়া রোডের চারপাশের লাইটিংয়ে রাস্তার সৌন্দর্য ফুটে ওঠে। যেতে গিয়ে প্রজেক্ট হিলসা দেখে নেমে পড়লাম আমরা সবাই ফটোশ্যুট করার জন্য। প্রজেক্ট হিলসাটা কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, সুন্দর সময় কাটাতে চান, তারা প্রজেক্ট হিলসাতে আসতে পারেন। এটা দেখতে অনেক সুন্দর, আর এর ভিতরের খাবারের মান অনেক ভালো। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল, এক একজনের পরে এক একজন ছবি তুলছিল। আর সেটা তুলবেই না কেন, এত সুন্দর জায়গায়। তো এখন আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। তো দেন আমরা যখন আবার গাড়িতে উঠে পড়লাম, যাওয়ার সময় চোখে পড়ে মাওয়ার প্রথম রেস্টুরেন্টগুলো। এগুলোর মধ্যে সময় কাটানো যায়, কিন্তু আমরা তো যাব মাওয়াঘাটের রেস্টুরেন্টগুলায়। তো অবশেষে আমরা এসে গেলাম আমাদের গন্তব্যে। তো আমরা নেমে একটু হাঁটলাম, একটু সামনের দিকে হাঁটতে দেখি এখানে বিশাল মেলা। আর বিশেষ করে নারী ও শিশুরা এখানে আসলে এই মেলাতে প্রথমেই আটকাবে। মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। এখানে ঘর গোছানোর জিনিসই বেশি দেখতে পেলাম। তো মেলাটা অনেক সুন্দর, এখানে যে কেউ আসলেই ঘুরতে পারবে সুন্দরভাবে, যা যা লাগবে নিতেও পারবে। তো মেলাটা চারিদিকে আমি ভালোভাবেই ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এর মধ্যে দেখলাম ভালোই শীত লাগতেছিল। আগেও একবার বলছিলাম যে শীত লাগবে কি না, তো এখানে আসলে আসলে শীত লাগতেছে। তো একটা চায়ের দোকানে গেলাম, ওইখানে গিয়ে 1 কাপ চা অর্ডার করলাম। চাটা নিলাম, নিয়ে চুমুক দিয়ে শরীরটা একটু গরম করলাম। আমরা ওইখানে মোট 6 জন বন্ধুবান্ধব গিয়েছিলাম। এবার ঘুরে ঘুরে হোটেলগুলো পর্যবেক্ষণ করতেছিলাম। এখানে অনেক হোটেল রয়েছে। এখানে ভিতরে গিয়ে দেখি আরও মেলার স্টল, এগুলো দেখতেছিলাম। এর মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। তারপর কিছু দোকান দেখতেছিলাম যেখানে বড় বড় তেলাপিয়া ফ্রাই ও বিভিন্ন আইটেমের শিক কাবাব পাওয়া যায়। তো এই দোকানগুলো হয়তো নতুনই দিয়েছে, আমি আগে যখন আসছিলাম তখন এগুলো দেখি নাই। তো এখানে ফ্রাইগুলো দেখে যে কেউ খেতে ইচ্ছে করবে। আমাদেরও ইচ্ছে করতেছিল, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হলো ইলিশ খাওয়া। তাই আমরা পছন্দের হোটেল খুঁজতেছিলাম। হোটেলগুলো সবগুলোই খুব সুন্দর ছিল। তো একটা রেস্টুরেন্ট আমরা দেখলাম যেটার নাম হলো উজানবাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেখানে ঢুকলাম। তো ঢুকার পর মামা আমাকে দেখেই কাঁকড়াগুলো দেখাচ্ছিল। যদিও আমি কখনো কাঁকড়া খাই নাই, তো দেখে এগুলো খেতে ইচ্ছে করছিল। তো এখানে অনেক বড় পাঙ্গাসও ছিল একটা দেখলাম, আর মাছেরও পিস করা আছে। কেউ পিস হিসাবে নিতে চাইলে সেগুলো নিতে পারে। আমার বন্ধুরা অলরেডি ইলিশ দেখা শুরু করছে। তো ইলিশ মাছগুলো পচা নাকি ভালো, এগুলো ভালো করে চেক করে নিতে হয়। তা আমাদেরও মামা সেগুলো দেখাচ্ছিল। এগুলো অনেক দিন আগের মাছ মনে হয়, যেগুলো দেখে মনে হলো যে এগুলো অনেক দিন আগের মাছ। তারপর আমরা চেক করে নিলাম। তো 2টা মাছ আমাদের পছন্দ হলো। তো এই দরদাম চলতেছিল। তো বন্ধু তরিকত দাম করার জন্য এক্সপার্ট, সে মামার সাথে ভালোই
দামাদামি করছিল। তো ওনারা 2টা ইলিশের দাম 1300 টাকা বলেছিল, কিন্তু আমরা নাছোড়বান্দা, আমরা দাম বললাম 500 টাকা। তা আমি এই সুযোগে হোটেলটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করতেছিলাম। আলাদা পরিবার নিয়ে বসারও জায়গা আছে, আর নদীর পাড়ে এই হোটেলটি, মনোরম পরিবেশে খাওয়া যাবে এখানে। দামাদামের এক পর্যায়ে 550 টাকায় তারা রাজি হয়ে গেল। এখানে ঠিকমতো দামাদামি না করলে যে কেউকেই তারা ঠকিয়ে দিবে, তো দামাদামিটা ভালো করে করতে হয়। তো ওনারা মাছের আইসগুলা ছাঁটাই করে মাছ পিস করতেছিল। আমি জিজ্ঞাসা করলো কয় পিস, আমি বললাম 12 পিস করেন। তো মাছ পিস করার পরে বেগুনও নিলাম, আর বেগুনের প্রতি পিসের দাম ছিল 30 টাকা করে। যদিও আমার কাছে এটা অনেক বেশি মনে হলো, কারণ আমি অন্য দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে বেগুনের পিস কত, তো ওনারা বলেছিল যে 20 টাকা করে। তো এখানে যেহেতু আমরা মাছ নিয়ে ফেলছি, এখন ওনারাও আমাদের মানে বেগুনের দামটা ছাড়তেছে না, মানে এক জায়গা না এক জায়গায় আমাদের ধরাই দিবে, এটাই মেন জিনিস। তা আমরা আবার বাইরে থেকে সরিষা তেল কিনে আনছি। এখানে সরিষা তেল আছে, কিন্তু আমরা এখান থেকে কিনি নাই, এই যে বাইরে থেকে সরিষা তেল কিনে আনছি, সেগুলো দিলাম। তো এর মধ্যে একটু রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা আমি পর্যবেক্ষণ করাইলাম। তো এখন মাছগুলা মশলা দিয়ে মাখাই নিতেছি। তো এবার বেগুন ও মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিল। তা আমরা সবাই উৎসুক ছিলাম কিভাবে কি করা যায়। এগুলো দেখার মজাই আলাদা। যারা এখানে আসবেন তারা নিজেরা চাইলেও সেখানে মাছ ভাজি করতে পারবেন। আমাদের সাথে গিয়ে আপনারা মাছগুলা হাত দিয়ে কড়াইতে দিতে পারবেন। তো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে কখন কি হয়। তো এর মধ্যে মামা সালাদ বানাচ্ছিল। সরাসরি বাজার দৃশ্যগুলো চমৎকার ছিল। তাই আমি বললাম বন্ধু তরিকতরে যে একটু গিয়ে ভাজাভাজি করতে। তো বন্ধু তরিকত গেল, যদিও বন্ধু তরিকত অনেক এক্সপার্ট এসব কাজে, আমি আবার এই কাজে এক্সপার্ট না। সরাসরি এগুলো দেখার মজাই আলাদা। তো এখন আমরা সবাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম। আর বিশেষ করে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। আমরা পছন্দ করছি এমন একটা জায়গা গিয়ে যেটা হলো নদীর পাড়ের সাথে ছিল। এখানের ওই বারান্দার যে জায়গাটা সেটা অনেক সুন্দর। বারান্দার জায়গাটার মধ্যে আমরা বসার জন্য প্ল্যান করতেছিলাম। তো মাছ ভাজার পাশাপাশি মামা লেজের ভর্তা বানাইতেছিল। আর এই লেজের ভর্তাটা আমার খুব ফেভারিট। তো লেজের ভর্তা বানানোর দৃশ্যটা আমি দেখাইতেছিলাম। আর আপনারা যারা আসবেন আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, লেজের ভর্তাটা খেয়ে দেখবেন শুধু, মানে এটার টেস্টটা অন্যরকম। এটা এত পরিমাণ ভালো লাগে, আমার মনে হয় সব কিছু থেকে এটার টেস্ট সবচেয়ে বেশি। এক একজনের টেস্ট এক এক রকম থাকতে পারে, কিন্তু এটার টেস্ট আসলে অন্যরকম। তো ভাজাও শেষের দিকে, মাছ ভাজা আর বেগুন ভাজাও হয়ে গেছে। এর মধ্যে লেজের ভর্তা আর সালাদ মামা তৈরি করে ফেললো, এগুলো আলাদা টেবিলে রেখে দিল। তো গরম গরম ইলিশ মাছগুলা উঠাচ্ছিল, এইগুলা দেখে মন চাচ্ছিল সেখানেই গরম গরম ইলিশগুলো খেয়ে ফেলি।
তেলগুলো দেখেন কিভাবে জর্জর করছে। সৌন্দর্যই আসল, মানে খাওয়ার আগের যে সৌন্দর্য সেটাই পাগল করে ফেলার মতন। আর গরম ভাজা ইলিশ খেতে কার না ভালো লাগে। তা আমরা সবাই খেতে বসলাম। এর মধ্যে মামা গরম ইলিশ ভাজা ও বেগুন ভাজা নিয়ে আসলো। তো সবাই খাবার বেড়ে নিচ্ছে, আর বাড়ার জন্য আমাদের মৃদুল চাচা এক্সপার্ট। খাবার সবগুলাই ছিল অনেক সুস্বাদু। মানে আমি অবাক হয়ে গেছি যে প্রতিটা খাবার মজা। সালাদ থেকে শুরু করে ভর্তা, দেন ইলিশ মাছ তো অসাধারণ ছিল। বেগুন ভাজাটা অনেক ভালো ছিল। আর ডালটা, এটা তো আমার বন্ধুদের খুব ফেভারিট। এই ডালটা এত পরিমাণ ফেভারিট যে এটা আমার বন্ধু রকি ফার্স্টই নিয়ে ফেললো। আমাদের খাওয়া তখন শেষ পর্যায়ে। বন্ধু তরিকত আর রিয়ানকে দেখে বোঝা যাচ্ছে যে কত স্বাদ ছিল। তো খাওয়া শেষে আমি আবার একটু রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের পরিবেশটা নেওয়া শুরু করলাম। ওইখানে ওই যে দূরে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, আসলে অনেক সুন্দর। এখন আমাদের বিল দেওয়ার জন্য হিসাব নিকাশ করতেছে তরিকত। তো বিল দেওয়া শেষে রেস্টুরেন্টের বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর রেস্টুরেন্টের নিচের দিকে একটু গেলাম আমরা, কারণ নিচের দিকে পদ্মার পার, তো সেইখানে মানুষ ঘোরাঘুরি করতেছে। তা আমরাও গিয়েছিলাম। তো এখন আমাদের গন্তব্য বাসার দিকে। তা আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো যাওয়ার পথে একটা পার্ক আছে যেটার নাম হলো পদ্মা বিলাস। এখানে শিশুদের জন্য অনেক কিছু খেলার জায়গা আছে, আর বড়দের জন্য আছে বিশেষ করে বক্সার আর হ্যামার হিট। নিজের শক্তি পরীক্ষা করার জন্য এখানে সবাই বক্সিং করে আর হ্যামার দিয়ে হিট করে। পার হিট 20 টাকা। তো এখানে ছেলে মেয়ে সবাই হিটটা করে আসে। তো এরপর আমরা সেখান থেকে চলে আসলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে উঠে। অনেক এনজয়েবল সময় ছিল। আর সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।